সমবেত উপস্থিত সম্মানীয় সুধীবৃন্দ, আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটি হলো কুরবানির ইতিহাস। কুরবানি হলো একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এই কুরবানি আমরা পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে। শুধু এটা নয়, আমরা এই কুরবানি পেয়েছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। কুরবানি এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। যদিও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গ্রন্থময় মকুতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করে দিয়েছি, প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 3123 নম্বর হাদিসে বলছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইয়াযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না, সে যেন ঈদগাহের ময়দানে না আসে। আল্লাহ রসুলের ভাষাতে মনে হচ্ছে যেন কুরবানিটা বাধ্যতামূলক। জি, কিন্তু না, কুরবানিটা বাধ্যতামূলক নয়। কারণ বিখ্যাত দুইজন সাহাবী রয়েছেন, একজন হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারা এই কুরবানি মাঝে মধ্যে ছেড়ে দিতেন। এই কুরবানি সামর্থ্য থাকা পরেও তিনারা মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিতেন। ইয়ারাউল গালিল 355 নম্বর পৃষ্ঠা 4 নম্বর খণ্ডে এটা রয়েছে যে বিখ্যাত দুইজন সাহাবী মাঝে মধ্যে কুরবানিকে ছেড়ে দিতেন। তাহলে কুরবানিটা হলো একটা গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা আমরা পালন করতে চলেছি। এবার এই যে কুরবানি আমরা পালন করব, এই কুরবানির ইতিহাসটা কি? আমাদের মনে অনেকেরই ধারণা যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি করতে গেছিলেন, তাই ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে আমরা এই কুরবানি পেয়েছি, আমাদেরকে একটা করে পশু কুরবানি করতে হবে। কিন্তু না, এই কুরবানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে হয়ে আসছে। আমাদের বর্তমানে যদি নিজ মায়ের পেটের ভাই বোনের বিবাহ হয়, তাহলে তাকে লাঞ্ছনার শিকার হতে হবে, তাকে অপমানিতর শিকার হতে হবে সমাজের কাছে। আর ইসলামেও এটাকে হারাম করা হয়েছে, নিজ মায়ের পেটের ভাই বোনের বিবাহকে। কিন্তু এমন এক জামানা ছিল যেখানে নিজ মায়ের পেটের ভাই বোনের বিবাহ হতো, কারণ এই পৃথিবীকে বিস্তার করতে হবে। তাই পৃথিবী যে বিস্তার হবে, এর জন্য নারী আর পুরুষ উভয়েরই ভূমিকার প্রয়োজন রয়েছে, উভয়েরই দৈহিক সম্পর্কের প্রয়োজন রয়েছে। কিন্তু সেই দৈহিক সম্পর্কটা আবার বৈধ হতে হবে। তাই সর্বপ্রথম এই পৃথিবীর মানুষ হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং নারী হলেন মা হাওয়া আলাইহিস সালাম। এনাদের দুইজনের বিবাহ হলো। বিবাহ হওয়ার পর মা হাওয়ার গর্ভে যমজ সন্তান আসত, যমজ সন্তান তিনি জন্ম দিতেন। তিনার গর্ভের যমজ সন্তান প্রথমে যে এলো তার নাম হলো হাবিল, আর তার সঙ্গে একটা বোন, তার নাম হলো লিওয়াজা। আবারও যখন তিনি যমজ সন্তান জন্ম দিলেন, একজনের নাম কাবিল, আর তার সাথে একজন বোন, তার নাম ছিল ইকলিমা। কিন্তু তখনকার বিধান ছিল যে আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে করে বিবাহ করতে হবে। তাই পিতা আদম আলাইহিস সালাম
যখন বিবাহের প্রস্তাব দিলেন, কাবিলকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হলো, কাবিল বিবাহকে প্রত্যাখ্যান করলেন। কারণ ইকলিমা যে তার সঙ্গে জন্ম নিয়েছিল, ইকলিমা দেখতে সুন্দরী ছিল আর লিওয়াজা দেখতে একটু নরমাল। তাই কাবিল বলল আমি ইকলিমাকে বিবাহ করব। যখন আদম আলাইহিস সালাম দুই ভাইয়ের অন্ধদ্বন্দ্ব অনুভব করলেন, তখন তিনি পরামর্শ দিলেন যে তোমরা কুরবানি পেশ করো। যখন কুরবানি পেশ করা হলো, হাবিল কুরবানি পেশ করলেন। তিনি মেষ চড়াতেন, মেষ লালন পালন করতেন, তাই একটা মোটা তাজা দুম্বা পেশ করলো। আর কাবিল কিছু গম পেশ করলো কুরবানির জন্য। তখনকার নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে তার কুরবানিটা আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। দেখা গেল যে হাবিলের কুরবানিটা আকাশ থেকে আগুন এসে জ্বলে গেল। এর মধ্যে কাবিলের রাগ হলো, তিনি প্রবৃত্তির উত্তেজিত হয়ে সে বলল যে আমি তোমাকে হত্যা করব, অর্থাৎ হাবিলকে বলছে আমি তোমাকে হত্যা করব। হত্যা করেও ফেলল। এরপর কি করবে বোঝা আসে না। দুটি কাক এলো, দুটি কাক তাকে শিখালো যে কিভাবে আপন ভাইকে মাটিতে পুঁততে হবে। কাকের কাছ থেকে জ্ঞান নিয়ে নিজের ভাইকে মাটিতে পুঁতে ফেললো। একথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমে কোড করেছেন। কোথায়? সূরা মাইদা আয়াত নম্বর 37-এ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, তুমি আহলে কিতাবদের মধ্যে আদমের দুই পুত্রর বৃত্তান্ত বর্ণনা করে শুনিয়ে দাও। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন দুই ভাই উভয় মিলে একজন এক একটা কুরবানি পেশ করলো, একজনের কুরবানি কবুল হলো, অন্য একজনের কুরবানি কবুল হলো না। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন কাবিল বলল নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই কাবিল রে, আমার আল্লাহ সংযমশীলকে ভালোবাসে, আমার আল্লাহ তাকওয়াওয়ালাকে ভালোবাসে, আমার আল্লাহ খোদাভীরুতাকে ভালোবাসে, আমার আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করিয়া থাকেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল তখন বলল আমাকে যদি তুমি হত্যা করার জন্য হাত প্রসারিত করো, তবে শুনে রাখো আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ। কারণ হলো আমি যাকে ভয় করি রে ভাই, সে হলো এক আমার মহান আল্লাহ রব্বুল আলামিন। তিনি হলেন সর্বজগতের মালিক। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বলল আমি চাই আমার গুনাহের বোঝা তুমি তোমার নিজের মাথায় তুলে নাও, আর তুমি তোমার নিজের গুনাহের বোঝাটাকেও নিজের মাথায় নাও, আর তুমি চিরতরের জন্য অত্যাচারীদের সঙ্গী হয়ে জাহান্নামী হয়ে যাও। ওয়াযালিকা জাযাউয যালিমিন। আর অত্যাচারীদের এমনই পরিণাম হয়ে থাকে। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি। হাতির সামনে বিন বাজিয়ে আর হবে কি?
উলো গুনে মুক্ত ছড়িয়ে আর লাভ কি হবে? হাবিল এত সুন্দর সুন্দর কথা তার ভাইয়ের সামনে প্রকাশ করলো, এত সুন্দর সুন্দর কথা হাবিল বর্ণনা করলো, কিন্তু ভাইয়ের উপরে এই কথা কোন রকমের আকর্ষণ হলো না। ভাই একথা বুঝলো না। এক পর্যায়ে ফাতাত লাহু নাফসু কাতলাহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, এক পর্যায়ে হাবিলকে হত্যা করেই ফেলল। যখনই হত্যা করে দিল, সঙ্গে সঙ্গে সে অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সঙ্গে সঙ্গে অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে মহান আল্লাহ বলছেন ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউআরি সাওআতাহি ক্বালাত ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউআরি সাওআতাহি ফাসবাহা মিনান নাদিমিন। আমার আল্লাহ বলছেন যখন হত্যা করে দিল হাবিলকে, কাবিলের আর বুঝে আসে না যে মৃত্যু ভাইয়ের দেহকে নিয়ে কি করব। এটি অবসরেই আমার মহান আল্লাহ দুটি কাককে পাঠালেন। দুটি কাক আপসের মধ্যে লড়াই যুদ্ধ শুরু করে দিল। দুইয়ের মধ্যে একজন মারা গেল। জীবিত কাকটি মৃত্যু কাকটাকে মাটি খুঁড়ে আপনার কাকটাকে পুঁতে দিল। ওখান থেকে কাবিল জ্ঞান জ্ঞান নিল। ওখান থেকে কাবিল বুদ্ধি পেল যে এইভাবে করে আমার ভাইকেও আমাকে মাটিতে পুঁতে ফেলতে হবে। আর নিজের প্রতি আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, আহারে আমার এতটুকু জ্ঞান নাই, সামান্য একটা কাকের কাছ থেকে আমাকে বুদ্ধি নিতে হলো। আফসোস করতে শুরু করলো যে আমি সামান্য একটা কাকের কাছ থেকে বুদ্ধি নিলাম। আর শেষ পরিণতি যারা জুলুমবাজ, যারা অত্যাচারী, তাদের এরূপই হয়ে থাকে। এর ভিতরে তিনটে জিনিস পেলাম। একটা হলো কি, যে নিজ ভাইকে হত্যা করার পর সে আফসোস করেছিল। অতএব মানুষ গুনাহ করার পর, মানুষ পাপ করার পর যখন সে ঠান্ডা হয়ে যায় তখন বুঝতে পারে যে আমি এটা অন্যায় করেছি, তারপর আর কোনো কাজ হয় না। আরেকটা কথা হলো যে এর ভিতরে আরেকটা জিনিস যেটা হাবিল বলল, ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাকওয়াওয়ালাদের কুরবানিকে আল্লাহ কবুল করে থাকেন। অতএব যারা মুত্তাকিন, খোদাভীরু, তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন। এখানে দেখুন, কাবিল যদিও প্রথম হত্যাকারী, তবুও তিনার মধ্যে একটা লজ্জাবোধ ছিল। আর লজ্জাবোধ থাকার কারণে বোন ইকলিমাকে বিবাহ করতে পারেনি, এর জন্য হাবিলকে হত্যা করেছে তা নয়, বরং কুরবানি কবুল হয়নি, মানুষের কাছে লজ্জা পাবে এর জন্য ভাইকে হত্যা করেছে। তাহলে বোঝা যাচ্ছে তার মধ্যে লজ্জাবোধটুকু ছিল। কিন্তু আমাদের মধ্যে কতজন কত রকম ভেজাল টাকা দিয়ে কুরবানি করি, কিন্তু আমাদের মধ্যে লজ্জাবোধটুকু নেই। আবার আরেকটা বিষয় দেখুন, হাবিল যে কুরবানি করলো, তাকওয়ার কথা বললেন। আমাদের মধ্যে তাকওয়াশীল যারা, তাদেরই কুরবানি একমাত্র কবুল হবে। এবার তাকওয়াটা বুঝবেন কি করে? তখনকার নিয়ম ছিল আকাশ থেকে আগুন এসে ওই কুরবানিটাকে জ্বালিয়ে দিত। কাশ যদিও আজকে সেই প্রথা থাকতো, তাহলে বোঝা যেত যে হাজি গাজী মোল্লা মৌলবি কার কুরবানিটা কবুল হচ্ছে, কারটা হারাম টাকায় হচ্ছে, কারটা হালাল টাকায় হচ্ছে, এটা স্পষ্ট হয়ে গেল। এ বলতে গেলে বহু সময়ের ব্যাপার। এখানে কিছু কথা আছে যেটা আল্লাহ যদি করায় তাহলে ঈদগাহের মাঠে বলবো। তবে এখানে যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হলো এই, যে আমরা যে কুরবানি করি, এমনও আলেম আছেন যিনি আলেম হওয়ার পরেও তিনার কুরবানিটা কবুল হবে না। কেন? তিনি হয়তো যাকাত খাওয়ার যোগ্য নয়, তিনি যাকাত খান, তিনি উসরও খেয়ে নেন, অথচ এক ধরনের আগুন সবার জন্য নয়। আর আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে নিজেকে দাতা প্রমাণ করার জন্য উসরের মাল তাও আলেমের কাছে, যাকাতের মাল তাও আলেম তুমি খাও। মানে লম্বা পাঞ্জাবিওয়ালা দেখলেই ওকে মনে হয় যে আমার যাকাত উসর গুলো
সার্চ করার মেশিন পেয়ে গেছি। তাই যে যোগ্য তাকে দেওয়া বাদ দিয়ে নিজেকে দাতা প্রমাণ করার জন্য তাকে 200, 500, 100 টাকা ধরিয়ে দিয়ে তাকে বলে এটাকে রাখুন, অথচ দিচ্ছে কোনটা? জাকাতের মালটা, যেটা উনি খাবার যোগ্যই নন। উনি খাবার যোগ্য নন। আপনি যে দিচ্ছেন নিজেকে দাতা প্রমাণ করার জন্য, আপনাকে একটু লজ্জা শরম হয় না? আপনি জাকাতের মালটা যে দিচ্ছেন, ওই জাকাতের মালটা আপনি আপনার শাশুড়িকে একটা শাড়ি কিনে দিতে পারলেন না? আপনার শালাকে প্যান্ট জামা কিনে দিতে পারেননি? ও, তখন লজ্জা লাগছিল না, তখন বিবেকে লাগছিল। আরো লম্বা পাঞ্জাবি পরে আছে, তার জন্য ও হজম করে দেয়। বাহ, ওই 250 টাকা নিয়ে বলতে পারেন না মনে হয় এটা হাদিয়া দিচ্ছি, রাখুন। হাদিয়া তো সুন্নাত। নিজের পকেট থেকে দিয়ে তো বলতে পারেন না যে এটা রাখুন, আপনাকে আমি খুশি হয়ে দিলাম, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করবেন। গরিবের মালকে দিয়ে নিজের মাস্তানি দেখাচ্ছে। আবার কিছু কিছু মানুষ আছে, মাওলানা সাহেব কুরবানির গোশত মৌলবীরা খেতে পাবে, ইমামদেরকে দিতে পাবো, ইমামরা নেবে? আচ্ছা, তুমি যখন তোমার শ্বশুর বাড়িতে পাঠাও, তোমার খালাদের বাড়ি পাঠাও, জেরসাথের বাড়ি পাঠাও, তখন কি মৌলবীকে জিজ্ঞাসা করতে এসো? মানে ও বলতে চাইছে যে গরিবের যে অংশটা রেখেছি ওইখান থেকে মৌলবীকে দেওয়া যাবে কিনা। আপনাকে মিনিমাম লজ্জা শরম করার দরকার। একজন ইমাম এটা খাওয়ার যোগ্য নয় যে নিয়ত আপনি তাকে দিচ্ছেন। একজন ইমামকে যদি নজর উঁচু করে সম্মানের সহিত কিছু দিতে পারেন, একজন আলেমকে সম্মানের সহিত যদি কিছু দিতে পারেন তবে দিবেন, নচেত দেওয়ার কোনো প্রয়োজন নাই। হাদিয়া সর্বক্ষণ নেওয়াটা জায়েজ আছে, তাই বলে গরিবের কোনো অধিকার নয়। একজন মসজিদের ইমাম মানে প্রতিটি ঘরের মেম্বারকে, আপনার যদি বাপকে দিতে ওটা লজ্জা লাগে, আপনার ভাইকে দিতে, বোনকে দিতে যদি লজ্জা লাগে, বিবেকে বাঁধে, তাহলে একজন ইমামকে ওই খাত থেকে মালটা দেন কি করে? একজন মাদ্রাসার আলেমকে দেন কি করে? ইমাম আপনার ঘরের একটা মেম্বার, আপনার প্রতিটি বাড়ির দায়িত্ব ইমাম নিয়ে আছে। একজন মাদ্রাসার আলেম, সে আপনার বাড়ির ছেলেটাকে ভবিষ্যৎকে তার আলোকিত করার জন্য সে কারিগর হয়ে বসে আছে। একজন মাদ্রাসার আলেম, সে আপনার ভবিষ্যতের ছেলের ছেলেকে আলোকিত করার জন্য সে একজন কারিগর। অতএব আপনার নজরটা উঁচু হওয়ার দরকার, সম্মানের নজর হওয়া দরকার। এত নিম্ন নজরে আলেমদেরকে দেখেন কেন? খবরদার, কোন আলেমকে, আলেমরা হলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা। সব আলেম এই যাকাত উসর খাওয়ার যোগ্য নয়। আপনি খুশি হয়ে, আনন্দ হয়ে আপনার যখন তাকে দেবেন, তখন তারও মনটা খুশি হবে এবং সে আপনার জন্য দোয়া করবে। অতএব আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে প্রথমে আপনি আপনার হৃদয় দেন, প্রথমে আপনি আপনার মন দেন, তাকে ভালোবাসুন, এটাই যথেষ্ট। আপনাকে যাকাত উসরের ও গরিবের মাল দিয়ে ওর সাথে ভালোবাসা, প্রেম প্রীতি বাড়াতে হবে না। এর জন্য অধিকাংশ আলেমেরও কুরবানি কবুল হতো না আজকে যদি ওই প্রথা থাকতো, কারণ অধিকাংশ আলেম যাকাতের মাল নিয়ে হয়তো কুরবানি দিয়েছে। এর জন্য কথাটা বললাম আমি। এবার চলুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে গিয়ে তার জীবনী বিদায়, আপনার হৃদয় বিদারক যে ঘটনা রয়েছে সেদিকে একটু আমরা আলোচনা করে জেনে নিই যে কুরবানি আমাদের কাছে কিভাবে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি সারাকে নিয়ে পথে হাঁটা শুরু করলেন। এদিকে স্বৈরাচারী শাসক খবর পেল যে ইব্রাহিম নামক একজন মানুষ এই পথে হাঁটা দিচ্ছে যেই মহিলাকে নিয়ে। ওই মহিলাটা বড় দেখতে সুন্দরী, বড় দেখতে সুস্থিরী, বড় দেখতে সৌন্দর্য। তাই যখন খবর পেল সঙ্গে সঙ্গে তার দলবলকে তার কাছে পাঠিয়ে দিল ইব্রাহিমের কাছে। ইব্রাহিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ও ইব্রাহিম, তোমার সঙ্গে যে মেয়েটা আছে, মহিলাটা আছে, এটা কে? ইব্রাহিম তখন বলল, এটা আমার বোন। হাগো, ও কি ইব্রাহিমের বোন? ইব্রাহিমের বিবি, ইব্রাহিমের স্ত্রী। ওই অর্ধের হাত জিভটা বার হচ্ছে না। আচ্ছা, নবী বলে কথা,
আর মিথ্যা কথা বলে দিল। একজন মৌলবী যদি আজান হচ্ছে আর যদি পেরিয়ে যায় না মোটরসাইকেল চেপে, দেখো 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 তোমার মৌলবী আজান হচ্ছে, মুসলিম নামাজ পড়া বাদ দিয়ে কোথায় চলে গেল। এ বুঝলো না যে মৌলবী কোন পেরেশানিতে আছে নাকি। তাহলে তারা আবার বলবে নবী হওয়ার পরেও মিথ্যা কথা। জি না, ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবির কাছে গেলেন, গিয়ে বলছেন সারা, আমি ওদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন, অতএব তোমাকে যদি জিজ্ঞাসা করে যে ইব্রাহিম কে তোমার, তাহলে তুমি বলবে যে আমার ওটা ভাই। ছাড়া তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। কারণ এই জমিনের ওপরে মুসলমান বলতে তুমি আর আমি, আর ইসলামের দৃষ্টিতে আমরা হলাম ভাই বোন। কথাটা বুঝলেন? জমিনের ওপরে মুসলমান বলতে সারা, তুমি আর আমি, আর ইসলামের দৃষ্টিতে আমরা হলাম ভাই বোন। ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে বাঁচাতে পারল না সারাকে, তাই সারাকে নিয়ে তার দলবল, স্বৈরাচারী শাসকের দলবল নিয়ে চলে গেল। যখন নিয়ে চলে গেল তখন একটা নির্জন ঘরে তাকে বন্দি করা হলো। তো সারা যখন ওই স্বৈরাচারী শাসক হাত বাড়াতে যাবে তখন সারা বলছে দাঁড়াও, আগে উজু হবে, 2 রাকাত নামাজ পড়বো, তারপরে কথা। উজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3টে কথা বললেন, আল্লাহ আমি তোমাকে এক বলে মানি, এক বলে বিশ্বাস করি। মাবুদ, আমার সাথে যে যুবকটা আছে আমার স্বামী, শুধু আমার স্বামী নয়, ওকে আমি নবী বলে মেনে নিয়েছি। মাবুদ আল্লাহ, আমার সতীত্ব আমার স্বামী ছাড়া আর কেউ দেখেনি। এই 3টে কথা, আগে কথা তারপরে তোমার ব্যবস্থা, এই 3টে কথা যদি আমি সঠিক বলে থাকি তাহলে তুমি আমাকে স্বৈরাচারী শাসক থেকে পরিত্রাণ দিও। তো স্বৈরাচারী শাসক যখনই হাত বাড়াতে গেল তখন উল্টে পড়ে গেল, পা হিচড়াতে লাগলো। তখন সারা দোয়া করলেন, আল্লাহ যদি মারা যায় তাহলে আমি আমার স্বামী আটকা পড়বো। তখন বলবে দেখো সারা হত্যা করে ফেলেছে, অতএব তুমি একে বাঁচিয়ে দাও। একবার হলো, দ্বিতীয়বারে আবার হাত বাড়াতে গেল, আবার অজ্ঞান। আল্লাহ আবারও তাকে হোশ দিল। তৃতীয়বারে ওই একই ব্যাপার, সেই স্বৈরাচারী শাসক বলল আমাকে তুমি বাঁচিয়ে নাও, আর তোমার সাথে আমি খারাপ কাজ করব না। তখন যখন বাঁচিয়ে নিল তখন ওই স্বৈরাচারী শাসক বলছে, এই কে আছো, আমার কাছে একটা শয়তানকে ধরে নিয়ে এসছে, দাও নিয়ে যাও আমার কাছ থেকে। আর এর সাথে একজন দাসীকে দাও, তার নাম হলো হাজেরা। হাজেরাকে নিয়ে সারা চললেন, ইব্রাহিমের কাছে গিয়ে বলছেন, ইব্রাহিম আমাকে স্বৈরাচারী শাসক কিছু করতে পারেনি, আল্লাহ স্বৈরাচারী শাসককে ধ্বংস করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাসী হাজেরাকে নিয়ে এবং সারাকে নিয়ে স্বদেশে চললেন। স্বদেশে গিয়ে এক পর্যায়ে সারা হাজেরাকে বলল, হাজেরা তুমি আমার স্বামী ইব্রাহিমকে বিবাহ করো না, যা আছি তাই ভালো, আমাদের মধ্যে ফাটল ধরবে। তো এক পর্যায়ে বিবাহ হয়ে গেল, নাও নাও করতে করতে বারবার বলার পর বিবাহ হয়ে গেল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আগে যে দোয়া করছিলেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। হাজেরাকে বিয়ে পরে তারপরে আল্লাহ শোনাচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা নেক সন্তান আমি দিতে চলেছি, সৎ সন্তান তোমাকে আমি একটা দান করতে চলেছি। এরপরে হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির প্রান্তে রেখে আসলেন। মরুভূমির প্রান্ত যেখানে কাবার পাশে, সেখানে রেখে দিয়ে চলে আসলেন। আসার পর যখন সানিয়া পাহাড়ের কাছে এলেন, পাহাড়ের কাছে এসে যখন রাখতে গেলেন হাজেরাকে, তখন হাজেরা তখন বলছেন, আইনা তাযহাব ইব্রাহিম, আপনি আমাদেরকে এখানে ছেড়ে চলে যাচ্ছেন? ইব্রাহিম আপনি কেন ছেড়ে চলে যাচ্ছেন? আমাদেরকে যে ছেড়ে চলে যাচ্ছেন, যেখানে ছেড়ে চলে যাচ্ছেন সেখানে ঘাস পাতা নেই, মরুভূমি জঙ্গল, আর মরুভূমি যেখানে মানুষজন তো নেই, কোনো পশু পক্ষী তো দূরের কথা, ঘাস পাতাও নেই, এখানে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশ? তখন ইব্রাহিম বললেন, নাম, হ্যাঁ। চলে আসলেন। সানিয়া পাহাড়ের কাছাকাছি যখন হলেন তখন যখন আর নিজ পরিবারকে দেখতে পায় না, তখন আল্লাহর কাছে দুটি হাত পেতে দোয়া করছেন, বিসমিল্লাহ الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ও দয়াল মাবুদ গো, আমি আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমার বংশের
বলছেন ইসমাইল, দুধ শিশু ইসমাইল তাকে রেখে এসেছি গো মাবুদ। মাবুদ, আমার পরিবারের কিছু অংশকে তোমার মরুভূমির উপত্যকায় রেখে দিয়ে চলে আসলাম, যেখানে কোনো কিছুই নাই, যেখানে তোমার কাবা রয়েছে, কাবার পাশে আমার সন্তান এবং আমার স্ত্রীকে রেখে দিয়ে চলে এসেছি গো মাবুদ। ও দয়াল মাবুদ গো, যাতে করে তারা সালাত আদায় করে। মাবুদ, তুমি তাদের জন্য কিছু মানুষের আকৃষ্টতা বাড়িয়ে দাও, তাদের দিকে কিছু মানুষকে আকর্ষণীয় করে দাও, তাদের দিকে কিছু মানুষকে তুমি ঝুঁকিয়ে দাও। ও দয়াল মাবুদ গো, তাদের জন্য তুমি ফল ফলাদের রিজিকের ব্যবস্থা করে দাও, যাতে করে তারা খেয়ে তোমার কৃতজ্ঞতা যাপন করতে পারে। এইভাবে করে যেখানে ছেড়ে দিয়ে চলে আসলেন, এরপরে ইসমাইলকে নিয়ে হাজরা আপনার হাজেরা একবার সাফাতে উঠেছেন, দেখা যায় নাকি পানি পাওয়া যাচ্ছে না, পানি নাই। আবার নিচে নামলেন, একটু শাড়িটাকে তুললেন, ছুটলেন মারোয়ার দিকে, মারোয়া পাহাড়ে গেলেন, মারোয়া পাহাড়ের উপরে উঠে দেখলেন কোথাও পানি পাওয়া যায় না। পানি তো পাওয়া দূরের কথা, কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না। কোরআন এটা নোট করেছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বারবার করলেন, 7 বার করলেন। যখন 7 বার হয়ে গেল, তখন জিবরাইল আমিন এখানে এসে বলছেন, কি প্রয়োজন তোমার? হাজরা তখন বললেন, আমাদেরকে কি একটু সাহায্য করতে পারবে? তখন ইব্রাহিম নিজকেও, কোন মুফাসসির বলছেন নিজের ডানাটাকে মাটিতে সজোরে আঘাত করলেন, কেউ বলছে নিজের পায়ের গোড়ালিটাকে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পানি বেরিয়ে চলে আসলো। যখনই পানি বেরিয়ে চলে আসলো, হাজরা মশকে ভরলেন, আর মশকে ভরার পর জমজমের পানিগুলিকে চতুর্দিকে বালি দিয়ে এইভাবে করে বাঁধতে শুরু করে দিলেন। বাঁধা যখন হয়ে গেল, তখন জমজমের পানিটা বাঁধা যখন হয়ে গেছে, তখন হাজরা মশকেও ভরে নিলেন। আল্লাহর নবী বলছেন, ওই জমজমের পানি যদি কেউ পান করে, যে যা উদ্দেশ্যতে পান করবে রে, তার উদ্দেশ্যটা আমার আল্লাহ কবুল করে নেবেন। যদি কারোর রোগ হয়ে থাকে, ওই জমজমের পানিটা যদি কেউ পান করে, তার রোগকে আল্লাহ আরোগ্য দান করবেন, মুক্ত করবেন। আল্লাহর নবী বলছেন, ওই পানিতে যদি কেউ পান করে, সে ক্ষুধা বুঝতে পারবে না। কোন সাহাবী বলছেন, আমি 19 দিন পর্যন্ত ওই পানিটা খেয়েছিলাম, ক্ষুধা কি জিনিস বুঝতে পারিনি। কোন সাহাবী বলছেন 30 দিন পর্যন্ত ছিলাম, ভোগ কি জিনিস আমি বুঝতে পারিনি। ইব্রাহিম চলে এলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসার পর আপনার আবারও কোরআনে উল্লেখ করছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে যেন জবাহ করছে। ইব্রাহিম এ ব্যাপারে, ইসমাঈল তোমার এ ব্যাপারে মতামত কি? ইসমাঈল তখন বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, যা আপনি স্বপ্ন দেখেছেন স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমার আল্লাহ যদি চায় মাআস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের সঙ্গে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাঈলকে শুইয়ে দিল জবাহ করার জন্য। দুইজনের যখন মতামত এক হয়ে গেল বন্ধু, তখন ইসমাঈলকে জবাহ করার জন্য শুইয়ে দিয়েছেন। শিশু নবী ইসমাঈল গো দুধের পিপাসায় মা হাজেরা ছুটে বেড়ায় পানির আশায়। আল্লাহ তাআলা দিলেন পানি গো, আল্লাহ তাআলা দিলেন পানি জমজম কুয়ায়। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়। খোদার হুকুম মানতে নবী মিনার মাঠে যায়, বাপ হয়ে ছুরি চালায় পুত্রেরই গলায়। মিথ্যা নয় গো সত্য দেখুন, মিথ্যা নয় গো সত্য দেখুন কোরআনের পাতায়। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিমকে হাক দিলেন। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছো। ওয়া ফাদাইনাহু ইন্না হাযা লাবালাউল মুবিন, তোমার জন্য এটা পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা আলাদা কুরবানি দিয়ে ওই ইসমাঈলকে মুক্ত করিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, সারা পৃথিবীর মানুষের কাছে এটাকে নিদর্শন করে রেখে দিলাম। প্রতি বছর আমাদের মতো করে ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করবে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। অনেক সময় হয়ে গেল, আর অনেক কিছু কথা বলার ছিল, সংক্ষেপে বললাম, খুব তাড়াতাড়ির মধ্যে বললাম, কেটে কেটে বললে আরো হয়তো সময় লাগতো বেশি। আল্লাহ আমাদেরকে যতটুকু শোনালেন, এর ভিতরে আমরা একটা কথা বুঝতে পারলাম যে ইব্রাহিম এবং ইসমাঈল
আর হাবিলের মধ্যে তিনজনের মধ্যে একটাই জিনিস উঠে এলো, সেটা হলো তাকওয়া, সেটা হলো ক্ষুধাভীরতা, আল্লাহ ভীরতা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে মহব্বত এবং সৎ নিয়তে তারা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। আমাদের নিয়ত, আমাদের ত্যাগ, আমাদের উৎসর্গ আল্লাহ যেন ওইভাবেই কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহমাতুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। মধ্যখানে একটা ছোট্ট কথা বলিনি, আগামীকাল সকালে অনেকেই না খেয়ে থাকবেন, এটাকে রোজা মনে করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি থাকতো, তাই থাকতে হবে। যে অনেকে আবার বলছে যে ফজরের আগে খেতে হবে নাকি, জি না, খাবারও প্রয়োজন নাই, আর ওটাকে রোজাও বলা হয় না, এমনি আপনি থাকবেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর মাংস দিয়ে প্রথম খেতেন, আপনিও খাবেন, সুন্নাত আদায় হবে, তবে রোজা নয়। এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তায় আসবেন। অনেক কিছু সুন্নাত রয়েছে, বলার আমার সময় নাই, যতটুকু বললাম ততটুকুই আমল করবেন, আর পরে যদি প্রয়োজন পড়ে তখন আপনি জেনে নেবেন। আল্লাহ আমাদেরকে সুমতি দান করুন।